Hello everyone. How are you? So আমরা জ্যাঙ্গো নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও করছিলাম, তাই না? 3-4টা মতো করছিলাম, বাট এর কোয়ালিটি গুলো মানে ভিডিওর যে কোয়ালিটি গুলো আমার কাছে অতটা ভালো লাগে না, বিকজ আসলে OBS রেকর্ডারের যে সেটিং ছিল না, সেটিংটা অ্যাকচুয়ালি ওইভাবে কনফিগার করা হয়েছিল না। আমার উইন্ডোজে কিছু প্রবলেম হয়েছিল, সো এটা আমি পরবর্তীতে সবকিছু রিপ্লেস করছিলাম। বাট ওবিএসটাকে সঠিকভাবে আউটপুট মানে ভিডিওর আউটপুটটার জন্য কনফিগার হয়েছিল না। সো এবং আমার কিছু ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও আমি জ্যাঙ্গোর প্লেলিস্টটা কন্টিনিউ করিনি। সো আজকে হচ্ছে আমরা একদম জ্যাঙ্গো কিভাবে কাজ করে ব্যাকএন্ডে, এটা কিন্তু মেইন আমাদের থিম ছিল এই পুরো কোর্সটা। সো আগের ভিডিও দেখে যদি ভালো করে না বুঝতে পারো, ডোন্ট ওয়ারি, এখান থেকে মনে করো একদম নতুন করে শুরু করা। আগে যেগুলো দেখাইছে ওইগুলোর ফার্স্টে একটু সিম্পল রিফ্লেকশন দিব, পরবর্তীতে আমরা কোড টোড করবো, নো প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে তোমাদেরকে একটা প্রজেক্ট দেখাই, হ্যাঁ? তো এটা হচ্ছে আমার একটা জ্যাঙ্গো প্রজেক্ট। খুবই সিম্পল, তাই না? ওকে, খুবই সিম্পল, বাট এটা খুবই এফেক্টিভ। কেন? আমি ফার্স্টে তোমাদেরকে একটু গল্প বলি, হ্যাঁ? সো দেখবা, তোমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছো, তো তোমাদের যখন কোনো একটা নতুন জিনিস শেখায়, লেটস সে তোমাকে পাইথন শেখাবে, ঠিক আছে? পাইথন তোমাদের স্কুল টিচার শেখাবে, কলেজের থেকে শেখাবে, ইউনিভার্সিটি থেকে শেখাবে, লেটস সে। এখন ব্যাপারটা হচ্ছে, যখন তুমি পাইথন শিখতে চাও তখন কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে তোমার ল্যাবে ইনস্টল করার প্রয়োজন হয়, তাই না? আচ্ছা, আমাদের এই গল্পটা হচ্ছে আমাদের প্রজেক্ট রিলেটেড, যেটা আমি জ্যাঙ্গোতে করছি। আগে ফার্স্ট একটু বোঝার ট্রাই করো, তাইলে বুঝতে পারবে কেন জ্যাঙ্গো ভেরি পাওয়ারফুল এন্ড ভেরি এফেক্টিভ। তো আমাদের ক্লাসে আমাদের ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা শেখাবে। সো পাইথন বা অন্যান্য জিনিসগুলো ইনস্টল করছে, এবং জাভা ইনস্টল করার সময় প্রচুর প্যারা খাইছে। তো এখন ম্যাডাম আমাদেরকে শেখাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কেমনে ডেভেলপ করতে হয়, বা ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রয়োগ দেখাবে। এখন ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রজেক্ট দেখাবে, ওয়ার্ডপ্রেসটা প্রত্যেকটা কম্পিউটারে ইনস্টল করতে হবে। এখন প্রায় 50 প্লাস 100 এর কাছাকাছি কম্পিউটার আছে। সো তুমি জাস্ট চিন্তা করো, 100টা কম্পিউটার আছে। এখন এই 100টা কম্পিউটারে কিভাবে তুমি ওয়ার্ডপ্রেস থিম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান তুমি কিভাবে এটা ইনস্টল করে দিবা? মানে প্রবলেমটা হচ্ছে নেটের প্রবলেম, হ্যাঁ? মানে একটা ওয়াইফাই ইউজ করতেছে 100টা, সো চলেই না আরকি। তো এই ক্ষেত্রে এই প্রবলেমটা দিতে গিয়ে মানে তুই একটা কম্পিউটার দিতে গিয়ে দেখা গেছে যে ক্লাসের টাইম শেষ। তো তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তখন আমি এই প্রজেক্টটা তৈরি করছিলাম। এটা অ্যাকচুয়ালি কি আমি বলি, এটা হচ্ছে যে এখন লোকাল হোস্টে রান করতেছে। এইটার অ্যাক্সেসিবিলিটি দেওয়া আছে বিভিন্ন, একটু কাজ করলেই করা যায়। এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে অ্যাক্সেসিবল দেওয়া আছে যে আমার ওয়াইফাই অন্তর্ভুক্ত যতগুলো কম্পিউটার থাকবে সবগুলো কম্পিউটার আমার যে আইপি অ্যাড্রেস থাকবে, এই আইপি অ্যাড্রেসের সাথে যদি তোমার 8000 এড করে দেয়, তাহলে হচ্ছে সে আমারটা মানে আমার এই প্রজেক্টটা সে দেখতে পারবে, ঠিক আছে? এখন দেখো ব্যাপারটা কিভাবে কাজ করে। সো আমাদের যেগুলো দরকার ছিল, যেমন ভিএস কোড, লারাগন, তোমার পিএসপি, ওয়ার্ডপ্রেস, জিপ, জুম ফাইলটা যেগুলো দরকার হয়। তো এখন তোমার মনে করো যে ভিএস কোড ডাউনলোড করতে হয় প্রত্যেকটা পিসিতে, তাহলে কি করবা? ব্রাউজারে যাবা, আমার মানে যেইটা এটা রান করতেছে তার যে আইপি অ্যাড্রেস, এটা কিভাবে দেখবা? লিখবা আইপি কনফিগ, এখানে লিখবা আইপি কনফিগটাই দেখাবে, ঠিক আছে? ওকে, আইপি কনফিগ লিখে অবশ্যই তোমার এটা কারেক্ট থাকতে হবে। জাস্ট বোঝাই ফার্স্টে, তারপর আমি প্রজেক্টে যাচ্ছি। তারপরে যেটাই রান করবো ওইটা দিলে প্রজেক্টে রান হবে প্রত্যেকটা কম্পিউটার ওয়াইফাই সাথে যারা অ্যাটাচড করা আছে। এখন এখানে ফাইলগুলো অ্যাড করা যায়, হ্যাঁ? সো আমি দেখো ফাইল অ্যাড করতে পারি, একটা ভিডিও বা যে কোনো একটা ফাইল অ্যাড করি, যে নিউ ফাইল, ঠিক আছে? নিউ ফাইল, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, যেটা জ্যাঙ্গো আমাদেরকে প্রোভাইড করে অ্যাকচুয়ালি। সো লেটস সে কিছু একটা অ্যাড করি, আমি এইটা অ্যাড করি, হ্যাঁ? বা এটা এই সো পিকচারটা অ্যাড করে দিই। এখানে কিছু একটা লিখে দিলাম ডেসক্রিপশন। ওকে, সো এখন যদি আমি জাস্ট আমি আমার লোকাল হোস্টে ফিরে আসি, তাইলে দেখবো যে এখানে একটা নতুন একটা ফাইল আছে। সো চিন্তা করো এই ফাইলটা সব কম্পিউটারে দরকার, বা মনে করো এই যে ভিজুয়াল কোড দিয়ে আসলে সবগুলো দরকার। তখন সবাই আসবে, একটা ডাউনলোডে ক্লিক করবে, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে? এরকম স্পিড ডাউনলোড হবে। দেখছো কত কুইক ডাউনলোড হয়েছে, প্রত্যেকটা কম্পিউটারে ডাউনলোড হবে। তো এটা আমি ওইখানে বসে করছিলাম। এবং বিলিভ মি, তুমি জ্যাঙ্গোতে এমন কিছু নাই যা বিল্ড করতে পারবে না। সো জ্যাঙ্গো খুবই পাওয়ারফুল, খুবই সিকিউর। জাস্ট তোমাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম। এইটা ভবিষ্যতে হয়তো আমি করেও দেখাতে পারি, নো প্রবলেম। এখন আমরা জাস্ট দেখালাম। কেন দেখালাম? কারণ যখন মানুষ কিছু শিখতে চায়, অবশ্যই তার কোনো মোটিভেশন দরকার হয়, কি করতে পারবো জানার প্রয়োজন হয়, তাই না? সো জাস্ট এটা দেখালাম, আরো অনেক কিছু করতে পারবে। ইউটিউব কিন্তু পাইথন ইউজ করে, তাই না?
ফেসবুক পাইথন ইউজ করে, সবাই পাইথন ইউজ করে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইত্যাদি কাজ করতে। এবং এই সকল মডেলগুলো জ্যাঙ্গো খুব ভালোভাবে স্যুট করতে পারে। সো গল্প শেষ, এখন আমরা প্রথম থেকে কাজ শুরু করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা ফোল্ডার বানায় ফেলি। সো এখানে যাব, একটা ফোল্ডার বানাবো। কিভাবে ফোল্ডার বানাতে হয়? মেক এমকে ডিআই, মানে এই ডিরেক্টরিতে একটা ফোল্ডার বানাবো। এমকে তে মেক, এমকে তে মেক ডিরেক্টরি, নাম কি দেবো? জ্যাঙ্গো ইউটিউব লিখে ফেলি, ঠিক আছে? ইউটিউব। ওকে, সো এখন যদি আমরা ডিআইআর দিই তাহলে কি কি ফোল্ডার আছে। সো আমরা যেটা বানাইছি সেটা হচ্ছে আমাদের আচ্ছা, এখানে তো থাকার কথা। দেখি এখানে আছে কিনা। এই যে জ্যাঙ্গো ইউটিউব আমাদেরকে চলে আসছে। নেম করে নিয়ে, আচ্ছা, এই তো আমরা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে ফার্স্ট আমরা এন্টার করব, তার মানে আমাদের ডিরেক্টরি চেঞ্জ করে এর মধ্যে ঢুকবো, ঠিক আছে? ঠিক আছে। বা তুমি এই কাজটা এভাবে ক্রিয়েট করতে পারো, জ্যাঙ্গো একটা ফোল্ডার ইচ্ছা মতো তোমার যেমন ইচ্ছা, মানে এরকম করে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? লিখলা যে জ্যাঙ্গো ইউটিউব, তোমার ইচ্ছা, তুমি যেভাবে সিলেক্ট করতে পারো। যেহেতু আমরা প্রোগ্রামার, আমরা সবসময় সিএমডি তে প্রেফার করি, এভাবে লিখতে পারো। আমি এখানে মানে দিলাম, অনেক কনফিউজ হতে পারে। তো সিএমডি তে এখানে আসলাম। এখন আমাদের কাজটা হচ্ছে, আচ্ছা, পাইথন কিন্তু তোমাদেরকে অবশ্যই ইনস্টল থাকতে হবে, ঠিক আছে? পাইথন যদি ইনস্টল না থাকে তাহলে কি করবা? জাস্ট এখানে আসবা, লিখবা হচ্ছে পাইথন ডাউনলোড, ঠিক আছে? ডাউনলোড, ডিও ডাউনলোড, ডাউনলোড ফর উইন্ডোজ ম্যাক যেটাই হোক। জাস্ট এখানে আসবা, তারপর কি করবে? দেখাই দিই, সব দেখাই দিই নতুন করে, ঠিক আছে? এই যে তুমি এখান থেকে পাইথন 10 টা প্রেফার করি আমি, পাইথন 10 টা ডাউনলোড করবা। ডাউনলোড করার পর এখানে ইনস্টল করবা। ও সরি, হ্যাঁ একটু আচ্ছা, এটা এখানে কেন আসলো? আচ্ছা, এটা এখানে না ক্লিক করে এই তো পাইছি। চলে আসবে এখানে পাইথন, এইটা আসবে, ঠিক আছে? পাইথন লিখলে, পাইথন ডাউনলোড ফর উইন্ডোজ লিখলে এইটা দেখাবে, এটা চলে আসবে, ঠিক আছে? এইটা দেখতে পারো, এইটাই চলে আসবে। আসার পরে আমরা ডাউনলোড করবো কি? আমরা ডাউনলোড করে হচ্ছে পাইথন 10 ডাউনলোড দেবো, ঠিক আছে? সো 10 ডাউনলোড করার জন্য আমরা যে এখান থেকে 11 টা ডাউনলোড করতে পারি, 9 ডাউনলোড করতে পারি, অ্যাজ ইউর উইশ। সো আমরা 10 ইউজ করব। সো এখানে তোমার কত বিটের কম্পিউটার এটা অনুযায়ী এখান থেকে ইনস্টল করতে পারো। সাধারণত 64 হয়, সো 64 ডাউনলোড করবে। আমার 64 ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হওয়ার পর জাস্ট এটা হচ্ছে ইনস্টল করবে। যদি না পারো তাহলে যে কোনো একটা ইউটিউব থেকে দেখতে পারো, জাস্ট সার্চ করবা হাউ টু ডাউনলোড পাইথন, ঠিক আছে? এখানে লিখলে অনেক ভিডিও পাবা। তুমি এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে ওরটা দেখতে পারো, আমি থিংস ওটা দেখে ভিডিওটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে যখন শেষ হয়ে যাবে তখন একটা ফোল্ডার খুলবা। ফোল্ডার খুলে আমি কমান্ড প্রম্পটে আসলাম। তুমি ইচ্ছা করলে ভিজুয়াল করতে পারো। এখন যেহেতু তোমার পাইথন ইনস্টল করা আছে, এখন তোমার ফার্স্ট কাজ হচ্ছে একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করা। সো জ্যাঙ্গো প্রজেক্টটা কি? জ্যাঙ্গো প্রজেক্ট হচ্ছে একটা ফাইল, যে ফাইলটা পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করবে, বা তুমি যত কোড লিখবা সবকিছু কন্ট্রোল করবে। সো আমি সাধারণত ওই ফোল্ডারটার নাম প্রজেক্ট, যেহেতু প্রজেক্টে রাখি দিই। সো ফার্স্টে লিখবা জ্যাঙ্গো, যেহেতু জ্যাঙ্গোর মাধ্যমে কিছু একটা ক্রিয়েট করবা। এখন জ্যাঙ্গো অ্যাডমিন, মানে এটা কন্ট্রোল করবে, অ্যাডমিন কন্ট্রোল করবে। লিখবা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। এখন ফাইলের নাম তোমার যা ইচ্ছে দিতে পারো, বাট আমি প্রজেক্ট দিব। সো আমি প্রজেক্ট প্রজেক্ট, ঠিক আছে? জাস্ট এন্টার করবা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি টিআর দিই তাহলে এর মধ্যে যতগুলো ফাইল দেখাবে, প্রজেক্ট নামে একটা ফাইল তৈরি হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে এই প্রজেক্টের অন্তর্ভুক্ত বিভিন্ন অ্যাপ থাকে। অ্যাপ মানে একটা ফুল প্রজেক্ট, মানে একটা ফুল গাড়ি তৈরি করছে, এটা একটা প্রজেক্ট, বাট গাড়ির মধ্যে বিভিন্ন পার্ট থাকে। ওই পার্টগুলো এক একটা অ্যাপ, মানে একটা প্রজেক্টের যে পার্টগুলো থাকে এই পার্টগুলো লেখার জন্য একটা অ্যাপ তৈরি করতে হয়। ওই অ্যাপটা তৈরি করতে হয় প্রজেক্টের মধ্যে। এজন্য লিখবা সিডি প্রজেক্ট, মানে চেঞ্জ ডিরেক্টরি। এখন বলছে কোথায় যাবা?
আমি বললাম প্রজেক্টের ভিতরে ঢুকবো, ঠিক আছে, তাহলে এভাবে ডিরেক্টরি চেঞ্জ করতে হয়। কি করি? ওকে, সো আমরা প্রজেক্টের মধ্যে চলে আসছি। দেখো আমরা ছিলাম ইউটিউব ডাউনলোডে, এখন ইউটিউব ডাউনলোড প্রজেক্টের মধ্যে আসছে। এখানে ডিআরডি কিছুই নাই। ও আচ্ছা, আমরা তো প্রজেক্ট ক্রিয়েট করছি, তাই না? সো এখানে অনেক কিছু আছে, যে ম্যানেজার ফাইল আছে, আর প্রজেক্ট নামে একটা ইনার ফোল্ডার আছে, সেটা নিয়ে মানে বেশি এখনই মাথায় ঘামানোর প্রয়োজন নেই। সো আমরা এখানে একটা অ্যাপ ক্রিয়েট করবো। কোথায় অ্যাপ ক্রিয়েট করবো? যেখানে প্রজেক্ট ডট সরি ম্যানেজ ডট পাই আছে, ঠিক আছে। আমরা লিখবো পাইথন ম্যানেজ ডট পাই। আমি পাইথন কে বলতেছি, তোমার যে ম্যানেজ ডট পাই আছে না, এর সাহায্যে আমাকে একটা জিনিস করে দাও। করে দিবা, একটা অ্যাপ তৈরি করবা। স্টার্ট স্টার্ট অ্যাপ। এখন অ্যাপের তুমি যা ইচ্ছা নাম দিতে পারো, আমি অ্যাপের নাম অ্যাপে দিই। অ্যাপ দিলাম। তাহলে এখন যদি ডিআইআরডি দেখবে একটা, ডিআর মানে এই ডিরেক্টরির মধ্যে কি কি আছে দেখাবে, যে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করেছেন। এখন পাইথন জিনিস দেখাই, পাইথন আসলে এর মধ্যে অনেক মানে অনেক ফ্যাসিলিটি দেয়, এর মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে। এই যে রান সার্ভার স্ট্যাটিক অনেক কিছু আছে, এগুলো পরবর্তীতে দেখাবো। এগুলো ইউজ করে অনেক কাজ করা যায়, হ্যাঁ। তারপর মেইনলি ম্যানেজ ডট পাই থেকে স্টার্ট অ্যাপ বা এই রিলেটেড যে কাজগুলো করতেছে না, সেটা এখানে আছে। এখানে খুঁজলে পেয়ে যাবে, এখানে আছে এটা। ভিডিও লেন্থটা অনেক লং হয়ে যাবে, সো আমরা এটা দেখবো না, এখানে খুঁজলে পেয়ে যাবে, ঠিক আছে। এই যে স্টার্ট অ্যাপ স্টার্ট প্রজেক্ট, এটার সাহায্যে মেইনলি আমরা এই কাজগুলো করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এটাকে ভিজুয়াল করে রান করে দিই। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড, এটা ডিস্টার্ব করতেছে। ওকে, এখন আমরা প্রজেক্টটাকে রান করব। আচ্ছা, প্রজেক্টটাকে রান করার আগে আমরা এটা একটু বের হয়ে যাই। ওকে, এখন কি বলে জ্যাঙ্গো ইউটিউব এখানে আছে। সো লিখি, যদি লিখি কোড ডট আমাদের এটা ভিজুয়াল করে রান করব। তো আচ্ছা, তোমার যদি ভিজুয়াল কোড না থাকে, তাইলে সেম টু সেম কিভাবে ডাউনলোড করতে হয়, জাভা এখানে গিয়ে ইউটিউবে লিখবা হাউ টু ডাউনলোড পিএস কোড, তাহলে অনেক ভিডিও, এটা দেখালে অনেক টাইম নষ্ট হবে, দেখবো অনেক ভিডিও পাবে, দেখে নেবে একটা। ফাইন। আমাদের আচ্ছা, আমরা বাকিগুলো রিমুভ করে একটা রিমুভ করে দিই। ফাইন। সো এই দেখো আমাদের সেই ফোল্ডার জ্যাঙ্গো ইউটিউব, এর মধ্যে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম কিভাবে, পাইথন ম্যানেজ ডট পাই সরি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট প্রজেক্ট, ঠিক আছে। এই প্রজেক্টের মধ্যে সিডি প্রজেক্টের মধ্যে এসে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করি। আর যখন এইটা ক্রিয়েট করছি, তখন অটোমেটিক্যালি প্রজেক্ট এবং ম্যানেজ ডট পাই এই দুটো দিয়ে দিবে। এটা যা থাকবে এটা থাকবে, এই দুটো নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি। সো আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যখনই আমরা কোনো একটা অ্যাপ ক্রিয়েট করব, অ্যাপের নাম যা হয় হোক, আমি অ্যাপ লিখছি যেন তোমাদের বোঝাটা সুবিধা হয়। যখনই কোনো অ্যাপ ক্রিয়েট করব, তখন ইনার যে প্রজেক্টটা থাকবে, মানে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, একটা ফোল্ডার মেনলি ক্রিয়েট করছি, বাট এই নামে আরেকটা ফোল্ডার নিচে থাকবে, এর ভিতরে থাকবে। এই ফোল্ডারের মধ্যে দেখবে সেটিং থাকে। তো আমি কি করতে হবে, এখন সেটিং এর কিছু কাজ করতে হবে। দেখো ইনস্টল অ্যাপ, তাই না? একটা অ্যাপ তুমি হচ্ছে এখানে লিখছো না, অ্যাপটাকে তো এখানে জানাই দিতে হবে, তাই না? তো তখন এখানে আসে জাস্ট লিখতে হবে অ্যাপ, যার নাম তাই দিবা। অ্যাপের নাম যদি কিছু তোমার নাম হতো, তোমার নাম দিবা, তোমার যেটা থাকবে ওইটা তুমি দিবা, ঠিক আছে। সো এই কাজটা ফার্স্টে করতে হবে, এই কাজটা করলে তোমার মোটামুটি এখানে কাজ শেষ, ঠিক আছে। এখন দেখো অনেক ভাবে জ্যাঙ্গোতে ভিউ, ভিউ মানে কি? দেখো ভিউ মানে হচ্ছে আমি যদি আমার প্রজেক্টটা দেখাইতাম, এটা হচ্ছে আমার প্রজেক্টের ভিউ, মানে যেটা দেখতেছো, এই যে HTML CSS যেটা লেখে ওটা গেলে বলা হয় ভিউ। তো তুমি একটা ভিউ ক্রিয়েট করতে চাচ্ছ, ঠিক আছে, আমি একটা ভিউ ক্রিয়েট করব। সো আমরা ফার্স্টে আমরা হচ্ছে একটা কাজ করব, আমরা আমরা একটা ভিউ ক্রিয়েট করব ইউজিং ফাংশন। আচ্ছা, তো আমরা ফার্স্টে ফাংশন কিভাবে লিখি, দেখি হবে ডের ফাংশন একটা নাম দিলাম হোক, এবং এখানে একটা প্যারামিটার লিখতে হয়, তুমি যা ইচ্ছা লিখতে পারো প্যারামিটার, বাট রিকোয়েস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। তারপর এখন আমরা একটা কাজ করি, আমরা এটাকে দেখাবো,
দেখায় দেবো, তাই না? দেখানো মানে কি, এখান থেকে যা আউটপুট পাবো সেটাকে রিটার্ন মানে বের করে দিতে হয়। মানে যখনই কেউ রিকোয়েস্ট দিবে এখানে তুমি কি দিবা এটাকে দেখাতে চাচ্ছ, এটা করতে হলে রিটার্ন লিখতে হয়, হ্যাঁ, রিটার্ন রেন্ডার। সেটা রেন্ডার হবে, এই দেখো রেন্ডার এখানে থাকবে, এটা লিখে এখন এখন ব্যাপারটা হচ্ছে তুমি যদি চাও যে কোনো এইচটিএমএল ফাইল দেখাতে, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে যে ফার্স্টে এই যে প্যারামিটার যা লিখছো ওইটা এখানে লিখতে হবে। এটা তুমি চাইলে লিখতে পারো, বাট রিকোয়েস্ট হচ্ছে মানে সবাই ইউজ করে। এখন একটা কমা দিয়ে কোন ফাইলটা দেখা যাচ্ছে ওটা লিখে দেবো। আমরা লিখলাম যে হোম ডট হোম ডট এইচটিএমএল নামে কিছু আমাদের আছে, আমার তো মনে নেই, আমি তো কিছু ক্রিয়েটও করি না, তাই না? সো এইটা যদি ক্রিয়েট করতে হয় এবং জ্যাঙ্গোকে চেনাতে হয় তাহলে একটা কাজ করতে হয়, এই যে মেইন যে প্রজেক্ট ফোল্ডার আছে না, এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় যার নাম দিতে হয় টেমপ্লেট, টেমপ্লেটস, টেমপ্লেটস, টেমপ্লেটস ঠিক হয়। আচ্ছা আমরা প্রজেক্টের বাইরে লিখে দিচ্ছি, প্রজেক্টের ভিতরে আচ্ছা এভাবে তো না, এইভাবে ঠিক আছে, মানে এই সকল একসাথে থাকবে। এর মধ্যে তোমাকে ফোল্ডার নামটা লিখে দিতে হবে। সো তুমি যদি এভাবে লেখো তাহলে জ্যাঙ্গো অটোমেটিক্যালি চিনতে পারে টেমপ্লেট ফোল্ডারটা জ্যাঙ্গো। তুমি ব্যাপারটা কি হয়, তুমি যখন রিকোয়েস্টের পরে কোনো কিছু লেখো জ্যাঙ্গো অটোমেটিক্যালি বোঝে এখানে কি লিখতে হবে, টেমপ্লেট ফোল্ডারের মধ্যে থাকে যেকোনো একটা ফাইল, টেমপ্লেট ফোল্ডার জ্যাঙ্গো অটোমেটিক চিনে। এখন এর মধ্যে খোঁজে যে আচ্ছা দেখি তো হোম ডট এইচটিএমএল আছে কিনা, আচ্ছা যদি থাকে তাহলে দেখাবে, ঠিক আছে। তো এখানে লিখলাম যে আমরা আচ্ছা আমাদের এইচটিএমএলটা পাচ্ছে না, জাস্ট এইচটিএমএলটা ঠিক আছে। ঠিক আছে, তো এখন জাস্ট আমরা লিখে দিলাম যে লেটস একটাই দিয়ে লিখে দিলাম মাই জ্যাঙ্গো চেক রেডি, ঠিক আছে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এই প্রজেক্টটাকে রান করতে চাও তাহলে কিভাবে রান করবে। আচ্ছা আমরা একটা কাজ করি ফার্স্টে, ওকে। সো আমাদের যদি রান করতে হয় তাহলে কি করতে হবে, জাস্ট লিখতে হবে ফার্স্টে ডিআরটা লিখে দিই, দেখি কি অবস্থা। দেখো এর মধ্যে কিন্তু ম্যানেজার পাই নাই, আমাদের যত কাজ সব ম্যানেজার পায়ের মাধ্যমে করতে হবে। তো আমরা ফোল্ডারের মধ্যে যাব, প্রজেক্ট এখন ডিআর দিলে দেখাবে ডিরেক্টরির মধ্যে কি আছে, দেখো এখন ম্যানেজার পাই আছে। তো এখন তুমি যদি এই পুরো প্রজেক্টটাকে রান করতে চাও তাহলে তো তোমাকে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট অ্যাপ রান সার্ভার, ঠিক আছে। সো দেখো একটা সার্ভার রান হবে, সে একটা সার্ভার রান হয়েছে। আচ্ছা দেখো এখানে এগুলো দেখাচ্ছে, বাট ব্যাপারটা খেয়াল করছো, আমরা কিন্তু এখানে একটা এইচটিএমএল ফাইল দিছিলাম, তাই না? একটা এইচটিএমএল ফাইল দিলাম যে এটা দেখা, বাট এটা কিন্তু দেখালো না। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে তুমি বলো নাই যে এই ফাংশনটা কখন রান হবে, মানে কোথায় ক্লিক করলে বা কোন ইউআরএল এ গেলে এটা দেখাবে। তো এটা যদি করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, দেখো এইখানে প্রজেক্টের মধ্যে দেখো একটা ইউআরএল নামে একটা জিনিস আছে, দেখছো ইউআরএল, এই ইউআরএল দেওয়া কিছু একটা কাজ, কিছু কাজ করতে হবে। সব রিমুভ করে দিই, এখানে তোকে পাথ ডিক্লেয়ার করতে হবে বা কোথায় গেলে এটা দেখাবে ওইটা বলতে হবে। আমি বললাম যখন তুমি কিছুই দিবা না জাস্ট এভাবে ফাঁকা রাখবা তখন তার মানে মেইন পাথ দেখাবে, মেইন পাথ কোনটা, এর এইটা মানে এই পাথটা, এই পাথটাই গেলে দেখতে পারবা কি সেটা বলতে হবে। সো আমি বললাম যে আচ্ছা আমি একটা কাজ করি, যে এই যে অ্যাপের মধ্যে যে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা লোড করে ফেলি ফ্রম অ্যাপ ডট ভিউ, একে ইম্পোর্ট করব হোম। কি করলাম আমি বললাম অ্যাপের ভিতরে অ্যাপ ডট ভিউ মানে অ্যাপের মধ্যে যে ভিউ আছে ওই ভিউ থেকে কি ইম্পোর্ট করব, এই যে হোমটাকে ইম্পোর্ট করব, ঠিক আছে। এই হোমটাকে নিলাম আমি, এখন এই হোমটাকে জাস্ট কোন পাথে দিবা, এই পাথে মানে ফাঁকা পাথ মানে মেইন যে পাথটা ছিল ওইটা, ওইটার মধ্যে গিয়ে জাস্ট এখানে বসায় দিই, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা নতুন করে রান করি এটা, তাইলে আমাদের ম্যাজিক কিন্তু দেখাবে। আচ্ছা এখানে আমরা দেখো একটা, আমরা একটা কি বলে একটা এরর খাইছি, তো কি এরর খাইছি বলছে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, এইটা।
So এখন দেখি কি প্রবলেম আমাদের, কেন টেমপ্লেট এক্সিস্ট না। আগে ফার্স্টে দেখি আমাদের বানান ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আসলে একটা ভুল করছি। এটা কেন দেখাচ্ছে না আমার তো মনেই নেই। তো ব্যাপারটা হচ্ছে কি, আসলে আমি একটু, এটা দুইভাবে করা যায়। সো আমি যেভাবে দেখাতে চাচ্ছিলাম এটা উল্টা হয়ে গেছে। সো দেখো, ব্যাপারটা হচ্ছে কি, যে জ্যাঙ্গো আসলে তোমার সিনে হচ্ছে যখন তুমি এই ফোল্ডারের মধ্যে কাজ করতেছো, তখন এই ফোল্ডারের মধ্যে থাকা প্রত্যেকটা টেমপ্লেটকে চিনবে। বাট যখন তুমি এই অ্যাপের বাইরে কিছু লিখবা, তখন সেটাকে তোমাকে চিনাই দিতে হবে, মানে এক্সট্রা একটু কাজ করতে হবে। বাট আমি যদি এভাবে রাখি, তাহলে মানে এভাবে দেখা যাচ্ছে যে কিছু লিখবো না, জাস্ট ফোল্ডারের নামটা লিখবো লিখবো, তাইলে কাজ হবে। তখন এইটাকে তোমার অ্যাপের ভেতরে নিয়ে আসতে হবে, মানে যে অ্যাপের মধ্যে কাজ করতো তার মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার কাজটা করে ফেলি। এই জন্য এটা দেখাচ্ছে না, হ্যাঁ। সো প্রত্যেকটা বিষয় এরর গুলো আমাদেরকে খেয়াল করতে হবে কেন এরকম দেখাচ্ছে। সো আমরা একবার করি, ফাইন। ওকে, এখন আমরা রান করে দেখি কি অবস্থা। ফাইন। সো আমরা এখন রান করি, এটাকে আমাদের রান করতে হবে কি আবার নতুন করে। দেখছো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা আমাদের কো পাইলটটা কাজ করতেছে না, আমরা একটু রান দেখতে কি অবস্থা এটা। কাজ করে না কেন? হুম, কো পাইলটের কোনো একটা প্রবলেম করতেছে, সো এটা থাক, প্রবলেম, ঠিক আছে। তো তো এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি চাও যে না আমি এটা হচ্ছে এখানে না দিয়ে আমি বাইরে লিখবো, তো তখন কি করতে হয়, তখন আবার সেটিং এর মধ্যে আসতে হয়, এসে এখানে এসে বলে দিতে হয় যে অ্যাকচুয়ালি আমি কোথায় আমাদের টেমপ্লেট ফোল্ডারটা আছে। দেখো এই যে এখানে ডিরেক্টরি লিখতে হয়, যেভাবে লিখতে হয় যে বেস ডিরেক্টরি স্ল্যাশ বেস ডিরেক্টরি, মানে এইটা, হ্যাঁ। আহ, এটার মধ্যে কি আছে কোথায় লিখবা, সো এটা আমাদেরকে বলে দিতে হয়, হ্যাঁ। So, এটা আমরা সেই না লিখে আমরা সরাসরি যে অ্যাপের মধ্যে কাজ করতেছে অ্যাপের মধ্যে টেমপ্লেট ফোল্ডার লিখে দিই, সো জ্যাঙ্গো অটোমেটিক্যালি এটা বুঝতে পারে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমাদের এটা নতুন করে রান করতে হবে। ওকে, সো এটা কিন্তু কাজ করতেছে। আচ্ছা এখন আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা তো জাস্ট একটা কিছু একটা টেক্সট ফিক্স প্রিন্ট করলাম, বাট এটা মানে এটা তেমন দেখতে ভালো লাগতেছে না, তাই না? তো আমরা যারা ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করবো, আমাদের এই সকল ফ্রন্ট এন্ডের কাজ নিয়ে তেমন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমরা একটা কাজ করতে পারি, আমরা HTML CSS এইগুলো নিজে না লিখে আমরা হচ্ছে সাধারণত হচ্ছে বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারি। সাধারণ কারণ হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা থাকবে তারা এগুলো আমাদেরকে লিখে দিবে, ঠিক আছে? So, এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর তেমন কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে তোমার একটা টেমপ্লেট ডাউনলোড করতে পারি, অথবা আমরা হচ্ছে কিছু একটা লিখতে পারি যেন আমরা সহজে বিষয়গুলো বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা, ও আমরা একটা কাজ করি, হ্যাঁ। আমরা একটু প্রথম থেকে দেখি একটা বিষয় ক্লিয়ার হয়নি, তাহলে হচ্ছে আমরা আমাদের হচ্ছে যে বিষয়টা দেখাতে যাচ্ছে ওটা বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, তো এখন মনে করো একটা জিনিস লিখি, আমার একটা নাম লিখি, হ্যাঁ। একটা ভেরিয়েবল লিখলাম নাম, ভেরিয়েবলটা আমার নাম লিখলাম যে মোহাম্মদ রাফসান।
এখন ব্যাপারটা হচ্ছে আমি দেখো এটা কিন্তু পাইথনে লিখেছি তাই না? পাইথনে লিখলাম বাট আমি চাচ্ছি এটা এখানে দেখায়। আমি এভাবে লিখতে পারি যে আহ, লিখতে পারি যে মাই ওয়েট আমাদের এটা আবার চলে আসছে কেন? মাই নেম ইজ আমি কিন্তু এভাবে লিখতে পারি। আরে প্রচুর প্রবলেম করতেছে কিবোর্ড, এভাবে লিখতে পারি তাই না? যদি লিখি তাহলে দেখাবে এখানে, এটা দেখাবে যে মাই নেম ইজ মাহমুদুল আশরাফ। এটা কই থেকে আসলো? এটা আসছে কিন্তু উপর থেকে, হ্যাঁ এখান থেকে আসছে। ওকে, বাট আমি চাচ্ছি না এভাবে না দেখায়া আমাদের হচ্ছে আমি পাইথন থেকে লিখবো বা ডাইনামিক্যালি দেখাবে। হ্যাঁ, এখানে তো ডাটা এপিআই এর মাধ্যমে বা যে কেউ আসতে পারে, সো ডাইনামিক্যালি দেখাবে। তো তুমি যদি চাও যে তোমার এই ডেটাটা তুমি এখানে লিখবা এবং এটা এখানে দেখাবে, তাহলে এখানে ভ্যারিয়েবল যেভাবে লিখতে হয় ওই ভ্যারিয়েবল সিস্টেম ইউজ করতে হবে। আমরা এখানে এক কাজ করতে পারি যে লিখতে পারি যে এভাবে রেখে দিলাম, ঠিক আছে? এভাবে রেখে দিই তাহলে দেখা হচ্ছে এভাবে দেখাবে এটা ঠিক আছে। এখন দেখো আমি একটা কাজ করি যে জাস্ট এখানে এই নেমটুকু যদি এখানে পাস করে দিই, কিভাবে লিখতে হবে? ডিকশনারির মতো লিখতে হবে। হ্যাঁ, এইভাবে ডিকশনারির মতো লিখতে হবে। এবং প্রথমে থাকবে কি, যেটা তুমি ধরবা, এটা ধরে তুমি এখানে অ্যাক্সেস করতে পারবা। কিভাবে লিখবা? দুইটা ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? এখন তুমি যদি জাস্ট এখানে আসো, দেখবা তোমার নামটা দেখাবে। দেখছো? তার মানে আমি কিন্তু এই যে ফ্রন্ট এন্ড এখানে কোনো হাত দেবো না, এখন কোনো হাত দেবো না, জাস্ট এখানে চেঞ্জ করবো যে মাই নেম ইজ শাওন, বাট নাও ইউ ক্যান কল মি শাওন। তাহলে দেখো আমি কিন্তু HTML কোনো চেঞ্জ করি নাই, চেঞ্জ করছি? আচ্ছা, আমাদের এই দেখো আমাদের কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা জাস্ট ফ্রন্ট এন্ডে চেঞ্জ করবো না, আমরা সরি ফ্রন্ট এন্ডে আমরা এখানে কোনো হাতই দিব না, এটা জাস্ট একবার লিখে রাখবো এবং পরবর্তী এখান থেকে জাস্ট চেঞ্জ করবো। মানে এইটা আবার এখান থেকে চেঞ্জ হবে, এটা হবে সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে মানে কানেক্টেড থাকবে। যেমন তোমাদের একটু আগে দেখাইছিলাম আমি যে আমরা লোকাল হোস্টের থেকে দেখালাম না, এই যে এখানে এখানে অ্যাডমিন প্যানেল লিখলাম বাট এখানে সরাসরি চলে আসলো। So এরকম সিস্টেম হবে, হ্যাঁ। ওকে, তো এটা কিভাবে ভ্যারিয়েবল লিখতে হয়, এটা হচ্ছে তার সিস্টেম, ভ্যারিয়েবল লেখার সিস্টেমটা কি। তো আমি একটা রিয়েল টাইম এক্সাম্পলের মাধ্যমে দেখাই, ঠিক আছে? আমি একটা ফার্স্ট আহ, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে HTML CSS এর টেমপ্লেট ডাউনলোড করব, হ্যাঁ। তারপরে এটা কিভাবে হচ্ছে ওয়ান বাই ওয়ান এটা জ্যাঙ্গোতে কনভার্ট করা হয় বা যে বিষয়গুলো এখানে জানার প্রয়োজন হয় এগুলো আমি দেখাবো, হ্যাঁ ঠিক আছে। তো আমার কাছে একটা প্রজেক্ট মেবি আছে, ডাউনলোড করার আগে দেখতে হবে। যদি থাকে তাহলে ইটস ফাইন, যদি না থাকে তাহলে তো আমাদের ডাউনলোড করতে হবে। এটার নাম ছিল ফ্রেশ মার্ট, আর লিখে আছে নাকি দেখি আর কি। ফ্রেশ মার্ট লেখা আছে কিনা, একটা কথা, ও সরি এখানে গেল, লিখতে হবে এইখানে। থাকার কথা, দেখি কি অবস্থা। স্যার বলছে নাই, এফ দিয়ে সার্চ করে তো এফ আর এইটা আমি এটা চাচ্ছিলাম, ও সরি এটা ফুড মার্ট নট ফ্রেশ মার্ট, ঠিক আছে। ঠিক আছে, সো এখন আমরা চলে যাই। আমি ছিলাম হচ্ছে আমাদের জ্যাঙ্গো ইউটিউব এটার মধ্যে ছিলাম, ঠিক আছে। এটা আমি জাস্ট রাখি এবং এটাকে আমরা জাস্ট এক্সট্রাক্ট করি। আচ্ছা, এটা আমি রিমুভ করি, এটা আমি রিমুভ করি। সো ফার্স্টে দেখে এটা কেমন দেখতে, হ্যাঁ, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। ওকে, সো দেখো এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এটা সবকিছুই কাজ টাজ করে। ক্লিক করলে এটা কাজ করবে, এটা মোটামুটি সুন্দর। যদি ক্লিক করি তাহলে কি হবে, এটা আচ্ছা এটা হচ্ছে এর পরবর্তী কাজগুলো করা হয় না এবং পেজ ডিটেইলস তো এটা আমরা ডিজাইন করব, কোনো প্রবলেম নেই, বাট ফ্রন্ট এন্ডে এটা আমরা কপি করব, হ্যাঁ ঠিক আছে। So, প্রথম বিষয় হচ্ছে, আচ্ছা আমি আরেক কিছু একটা জিনিস দেখাইনি, আরো একটা জিনিস দেখাইনি, তারপরে আমরা ওইটা আমরা এখানে অ্যাটাচ করব। তো এখন মনে করো তোমার দরকার হচ্ছে যে তুমি একটা ইমেজ হচ্ছে এখানে দেখাবে, হ্যাঁ। একটা ইমেজ দেখাবো, এটা আমরা কেটে দেওয়া হতো। তো আমাদের প্রয়োজন হতে পারে এখানে কোনো ইমেজ টিমেজ বা ভিডিও দেখানোর প্রয়োজন।
আমরা একটা ইমেজ ডাউনলোড করি। আমি একটা কাজ করি, আমি আমার ইমেজ দেখাই ডাউনলোড করি, তাইলে অন্য কিছু ডাউনলোড করার প্রয়োজন হবে না। ওকে, জাস্ট ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, এটা তো মনে ডাউনলোড করে এখান থেকে। সেটা আমি ডাউনলোড করি অথবা কপি করে নিই। কপি করে জাস্ট এখানে কোন জায়গায় রেখে দিই। আচ্ছা, আমরা অ্যাপের মধ্যে রাখি, ঠিক আছে, তাইলে আর সহজ হয়। এখানে রাখছি। ওকে, ফাইন। তো এখন যদি আমরা এটা HTML এ কল করি, যে ইমেজ ট্যাগ, আবার জ্যাঙ্গো টেমপ্লেট নিচে আমরা এটা HTML করে ইমেজ। ওকে, এখন সোর্সের মধ্যে জাস্ট ইমেজের কোথায় আছে এটা বলে দেবো, তাই না? সো এটা কোথায় আছে, এটা কিন্তু আমাদের আছে হচ্ছে এটা ইমেজ এখানে আছে। সো এটা আমরা জাস্ট একটু কপি করে দিয়ে দিই, দেখি এখানে কাজ করে কিনা। কাজটা দেখি এটা কাজ করে কিনা। সো এখানে ইমেজটা আসেনি। সেটা মেবি এরকম লিখতে হবে, অ্যাপ লিখতে হবে, অ্যাপ। দেখি তো এবার। এখন আসতেছে না, তাই না? এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি এইভাবে প্রজেক্টগুলো এইভাবে তুমি হচ্ছে লিখতে পারবে না, মানে এইভাবে। আচ্ছা, আরেকটা কাজ করে দেখি, হ্যাঁ? তাইলে হচ্ছে সব থেকে কি বলে ইজি, মানে সব থেকে ফাইনেস্ট ওয়ে এটা লেখা। ওকে, এখন দেখি হয় কিনা। হচ্ছে এটা হবে না, কেন হবে না? এর রিজনটা হচ্ছে যে তুমি যখন জ্যাঙ্গো লিখতেছো তখন এটার HTML থাকবে, এটা হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ। জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজের মধ্যে এই যে তোমার ইমেজ, ভিডিও, এইগুলো এভাবে লেখা যায় না। এটা কিভাবে লিখতে হয়? এটার জন্য একটা ফোল্ডার তৈরি করতে হয়। যেমন হচ্ছে আমরা তৈরি করছিলাম হচ্ছে আমাদের এই যে প্রজেক্টের মধ্যে, অ্যাপের মধ্যে একটা টেমপ্লেট তৈরি করছিলাম না? এখন তৈরি করতে হবে আমাদের একটা ফোল্ডার স্ট্যাটিক। কার মধ্যে? অ্যাপের মধ্যে স্ট্যাটিক। STATIC, স্ট্যাটিক। ফাইন, আমরা স্ট্যাটিক লিখে ফেললাম। এখন এইটা তুমি এর মধ্যে দিয়ে দাও। সরি, এটা লিখতে হবে কার মধ্যে দিতে হবে? এটা লিখতে হবে স্ট্যাটিকের ভিতরে। আরে সরি, স্ট্যাটিকের মধ্যে দিতে হবে। ওকে, সো স্ট্যাটিকের মধ্যে দিয়ে দিলাম। এখন এখন একটা বিষয় বুঝো, যে আমরা একটা HTML এর মধ্যে আমি এই জিনিসটা দেখাবো, বাট এটা দেখানোর জন্য এই স্ট্যাটিকের মধ্যে যা কিছু আছে ফার্স্ট লোড করতে হবে না? ফার্স্ট এটা দেখাতে হবে। সিস্টেমটা এরকম যে স্ট্যাটিক ইউজ করলে স্ট্যাটিকের মধ্যে যা আছে ফার্স্ট এখানে লোড করতে হয়। লোড করার জন্য একটা সিনট্যাক্স মেইনটেইন করতে হয়। সেটা হচ্ছে যে এটা জ্যাঙ্গো নিজেই বলছে তোমাকে এভাবে লিখতে হবে। পাইথন বলেছে যে আমি জ্যাঙ্গো বলি, জ্যাঙ্গো বলা উচিত আর কি, যে এভাবে লিখতে হবে। লিখতে হয় লোড স্ট্যাটিক। তার মানে তুমি যখন এভাবে লিখবা তখন ও এই স্ট্যাটিকের মধ্যে, আচ্ছা এগুলো আমরা একটু রিমুভ করে দিই, রিমুভ তো এবার রেখে দিই। ওকে, এই স্ট্যাটিকের ভেতরে হয়ে গেল আমাদের স্ট্যাটিক। এই যে স্ট্রিংয়ের ভিতরে যা কিছু আছে না সবের মধ্যে লোড করে দেয়। এবং এরপরে যখন তুমি কোনো একটা এভাবে ইমেজ বা জাভাস্ক্রিপ্ট বা সিএসএস লিখতে চাও তখন তোমাকে লিখতে হয় কার্লি ব্র্যাকেটস, তারপরে দুটা পার্সেন্টেজ, তারপর লিখতে হয় স্ট্যাটিক। আমি স্ট্যাটিক কিছু এখানে দেখাবো। তারপরে তার নামটা লিখতে হয়, যে যেমন ইমেজ, ইমেজ ডট পিএনজি, ইমেজ অনেকে ঠিক আছে, ঠিক আছে, পিএনজি, ঠিক আছে। এখন যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা পারফেক্টলি কাজ করার কথা। ঠিক আছে, সো আমরা লিখে ফেলছি এভাবে। আচ্ছা, আমরা দুইটা লিখে ফেলছি, একটা রিমুভ করে দিই। সো এএলটি অল্টার মানে হচ্ছে যদি না দেখে তাহলে কি দেখাবো এটা, ঠিক আছে। ঠিক আছে, সো আমরা রান করে ফেলি। এটা দেখাচ্ছে অলরেডি এই জিনিসটা। আমরা এটা ছোট করতে পারি এখান থেকে হাইট উইডথটা লিখে দেওয়া যায় 300 উইথ 300। এটা 300 বাই 300 একটা ইমেজ জেনারেট করে আমি ইমেজটা একটু ছোট করে দিই। এই তো। ওকে, আচ্ছা ঠিক আছে, সব আমাদের ঠিকঠাক কাজ করতেছে, তাই না? তো এখন
আমরা বুঝলাম আসলে কিভাবে আমাদের ইমেজ অ্যাড করতে হয়। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি। আমরা একটা সিএসএস কিভাবে অ্যাড করতে হয় এবং জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হয় এটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তাইলে আমরা মোটামুটি ওটা দেখার জন্য উই আর অ্যাবসলিউটলি রেডি। তো তুমি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই টাইপের স্যাস যত টাইপের স্ট্যাটিক জিনিস আছে মানে যেগুলো পরিবর্তন হবে না ওইগুলো এখানে লিখে দিবে। হ্যাঁ, মানে এখানে সবকিছু লিখতে হবে। আমি তো একটা ফোল্ডার বানায় ফেলি সিএসএস। আচ্ছা, এখন দেখো আমরা সাধারণত কিভাবে লিংক আপ করি, এভাবে সিএসএস দিয়ে তারপরে হচ্ছে তোমার এভাবে লিখে দিই, তাই না? তারপরে মনে করি এভাবে রং টং বা স্টাইল গুলো করছি। আমি দেখি যে এভাবে করলে হয় কেনা। এখানে আমরা এই ফাইলটার যে নামটা আছে এটা জাস্ট কপি করে জাস্ট এখানে আমরা রাখি এবং এখানে h1 টাকে, আমরা h1 ছিল আমাদের, হ্যাঁ h1 ছিল, h1 টাকে জাস্ট এভাবে কালার করা ট্রাই করি, ঠিক আছে? কালার লেটস তো দেখি হয় কিনা কালারটা। দেখো কোনো কালারই হয় না। কেন হয় না? বিকজ তুমি যত স্ট্যাটিক ফাইল থাকবে মানে এইচটিএমএল, সরি, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ এই টাইপের যা কিছু থাকবে তুমি এভাবে লিখতে পারবে না, এভাবে লিখলে হবে না। হ্যাঁ, সো কিভাবে লিখতে হবে, এই যে এভাবে লিখতে হবে। প্রথমে একটা ব্র্যাকেট, তারপর এটাকে কি বলে তোমার পার্সেন্টেজ সাইজ, তারপর পার্সেন্টেজ, তারপর লিখতে হবে স্ট্যাটিক, তারপর একটা ক্লোন ক্লোন দিবা, তারপরে তোমার হচ্ছে এটাকে আবার মানে দুই সাইডে দিতে হবে। বলতো এখন হবে কিনা? এটা হবে না। কেন এখন হবে না? দেখো আমি একবার প্রমাণ করে দেখে এটা হবে না। এটা হচ্ছে না কিন্তু। কেন দেখো তো, বলতো কেন হচ্ছে না? কারণ আমাদের যে জ্যাঙ্গো ও কি আছে, স্ট্যাটিক ফোল্ডার আছে না? দেখো স্ট্যাটিক ফোল্ডারের মধ্যে সিএসএস ফাইল ফোল্ডার আছে আর ইমেজ আছে, কিন্তু আমাদের style.css নাই। সো style.css কোথায় আছে? এই সিএসএস এর ভেতরে। এজন্য আমাদের লিখতে হবে সিএসএস। সিএসএস এর মধ্যে যাবা, তারপর এটা পাবা। এখন যদি যাই, আশা করি আমাদের এটা কাজ করার কথা। সো এটা কাজ করবে। দেখো কাজ করতেছে। ফাইন, ঠিক আছে। সো লিংক আপ এভাবে করতে হবে। ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্ট লিংক আপ করতে হবে। সো আমরা জাভাস্ক্রিপ্ট লিখে ফেলে একটা স্ক্রিপ্ট। সো কি করা যায়, যে আমরা একটা বাটন অ্যাড করে ফেলি। বাটন, ঠিক আছে, বাটনের নাম হচ্ছে চেঞ্জ, চেঞ্জ তোমার নেম, ঠিক আছে? তো আমরা এখন এখানে জাস্ট এটা লিখে ফেলি যে আমাদের একটা মানে একটা ফাইলের নাম লিখে ফেলি এখানে জাভাস্ক্রিপ্টের জন্য। কিভাবে লিখতে হবে অবশ্যই আমরা জানি। তারপর আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলের নাম, জেএস ফোল্ডার থাকবে একটা, জেএস ফোল্ডারের মধ্যে আমাদের হচ্ছে main.js নামে একটা ফাইল, ঠিক আছে? জাস্ট এটা কপি করে নিলাম এবং স্ট্যাটিক এর মধ্যে যদি এটা জাস্ট আমরা দিয়ে দিই তাহলে আশা করি কাজটা হয়ে যাবে আমাদের। হয়ে গেছে। এখন আমরা দেখি তো, আচ্ছা আমরা তো এখন কিছু লিখিই নেই, তাই না? তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে তোমার একটা ক্লাস অ্যাড করে দিই, যে নেম, নেম একটা ক্লাস অ্যাড করলাম। তো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, const name document, তো আচ্ছা আমরা আইডি দিই, আইডি ঝামেলা না করে আইডি দিই, ক্লাস তাহলে এটা আইডি get element by id, আরে আইডি, get element by id, আইডি নাম হচ্ছে নেম। ওকে ফাইন। আচ্ছা নেম না দিয়ে এটা নেম চেঞ্জ দিয়ে দিই। ফাইন, ওকে। আমরা বললাম যে এই নেম যেটা আছে এটা জাস্ট আমরা ভ্যালুটা একটু রাখলাম আর কি, মানে এটাকে জাস্ট ধরে রাখলাম আর কি। আর একটা লাগবে হচ্ছে আমাদের বাটন, এই বাটনটা এটা একটা আইডি দিয়ে দিই, আইডি বাটন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে,
সো জাস্ট এখানে বাটন তো আমরা এখানে বাটনে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করে দিই বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক যখন করা হবে তখন একটা কিছু একটা হবে তাই না কি হবে একটা কিছু একটা তো হবে সো এটা আমরা লিখে ফেলি যে আমাদের যে নেমটা আছে এই যে নেমটা আছে নেমচেঞ্জ ডট ইনার যে এইচটিএমএল থাকবে ইনার এইচটিএমএল এটা তোমার হয়ে যাবে হচ্ছে সামান চেঞ্জ দেওয়া যায় ফাইন ঠিক আছে এইটার কাজ করে কিনা কাজটা করে কথা দেখি কি অবস্থা আচ্ছা এই যে আমাদের চেঞ্জ আসছে ওকে দেখি কি অবস্থা জাভাস্ক্রিপ্ট হয়তো ভুল হতে পারে বিকজ জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি অনেকদিন কাজ টাজ করি না কি বলছে ক্যান নট রিড প্রপার্টি অফ নাল আচ্ছা ওয়েট কোনো ভুল করছি নাকি আচ্ছা আমি দেখি কোনো ভুল করছি কিনা